আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির ডাকে শাহবাগে জমায়েত হয়েছেন এবং সারা বাংলাদেশেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মিছিল মিটিং হচ্ছে, জোর দাবি হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি ঘোষণা দিয়ে রাখলেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে তারা আন্দোলন করে যাচ্ছে এটাকে নাকি জোর জবরদস্তি করে বা মেকানিজমের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠ রোধ করতে পারে। রোধ করলে কি হবে, কি করা হবে সেটারই দিক নির্দেশনা উনি দিলেন যে আমি যদি কর্মসূচি ঘোষণা দিতে নাও পারি আন্দোলন চালিয়ে যাবেন। কাকে বলা হয়েছে? ছাত্র জনতার উদ্দেশ্যে সে একথাই বলা হয়েছে যে যদি আমাকে কোনো রকম ভাবে কণ্ঠ রোধ করা হয় বা XYZ কোনোভাবে আটকে ফেলা হয় তাইলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আমার অপেক্ষায় থাকবেন না। এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক দফা দাবি নিয়েই ওনারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ঢাকা পোস্টের রিপোর্ট দেখি ভিতরে কি আছে। আসুন দর্শক, কোন শক্তি থেকে জোরপূর্বক আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহার করতে বলা হলেও ছাত্র জনতা যেন আন্দোলন চালিয়ে যান সে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায় তবু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে রাজপথ ছাড়বেন না। শনিবার 10 মে বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজামায়াত এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, 2013 সালের শাহবাগ থেকে দেশে ফেসিবাদের সূচনা হয়েছে আর এই শাহবাগ থেকেই ফেসিবাদের পতন হবে। মত ও পথ ভিন্ন হতে পারে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের অবস্থান এক ও অভিন্ন। দাবাদহের মধ্যেও আন্দোলন সক্রিয় থাকার বিষয়ে হাসনাত বলেন, গত 2 দিন রাস্তায় থাকায় আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আগেই বলে রাখছি, কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে যদি কেউ আমার মুখ দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ায় তারপরও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে এখন 2 ভাগে বিভক্ত, একদিকে ফেসিবাদী শক্তি, অন্যদিকে বাংলাদেশি শক্তি। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা ফেসিবাদী, আর যারা নিষিদ্ধ করতে চায় তারাই প্রকৃত বাংলাদেশি শক্তি। তাহলে কি ঘটনাটা ওইদিকে মোড় যাচ্ছে? হাসিনার আমলে যেমন সমন্বয়কদের নিয়ে লিখিতভাবে করা হয়েছিল, আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, ওইদিকে মোড় যাচ্ছে। কি বলেন দর্শকরা? জুলাই মাসে ঘোষিত ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তী কর্মসূচি দিতে নাও পারি আপনাদের মঞ্জিলে মকসুদে যেন হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করা। দারুণ বলেছেন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি সব সমস্যার সমাধান শেষ, নাকি আরো অনেক কিছু সমস্যার সমাধান করতে হবে? দর্শক, এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।